ক্রাশ, আমি বিশ্বাসই করতে পারছি না। তার মানে ইনি আমার হবু স্বামী? এখানে তো আর কোনো ছেলেকে দেখতে পাচ্ছি না। রোদেলা আর শুভ্রর বাবা মা নিজেদের মধ্যে আলাপ জুড়ে দিলেন। এদিকে রোদেলা থেকে থেকে আর চোখে দেখে যাচ্ছে শুভ্রকে, কিন্তু শুভ্রর সেদিকে কোনো খেয়ালই নেই। মাথা নিচু করে মূর্তির মতো বসে আছে, যেন তার মাঝে কোনো অনুভূতিই নেই। তখন শুভ্রর মা শুভ্রকে বললেন, তুমি রোদেলার সাথে কথা বলেছ? না। রোদেলা, তুমি একটু ওকে তোমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাও তো মা। রোদেলা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায়জা নিয়ে উঠে যেতে লাগলো। শুভ্র তার পিছু পিছু চলে গেল। দেখুন, ছেলে মেয়ে দুটোকে কি দারুণ মানিয়েছে পাশাপাশি। দোয়া করি ওদের খুব সুন্দর একটা সুখের সংসার হোক। চারজনে মুগ্ধ চোখে দেখছেন তাদের ছেলে মেয়েকে। শুভ্র আর রোদেলা দোতলায় চলে গেল। শুভ্র পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে, তবে মুখে কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই। শুরু থেকে এখনো পর্যন্ত নীরবতা বিরাজমান। রোদেলা এখন তার পিছু পিছু হাঁটছে, আর শুভ্র পকেটে হাত গুজে আনমনে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখতে দেখতে যাচ্ছে। হাঁটতে হাঁটতে পেছনের ব্যালকনিতে এসে থেমে গেল শুভ্র। শুভ্র চেয়ে আছে আকাশের পানে, আর রোদেলা চেয়ে আছে তার পানে। আচমকা সে রোদেলার দিকে তাকাতেই রোদেলা চোখ সরিয়ে নিল। হাই রোদেলা। রোদেলার বুকের ভেতরটা কেঁপে উঠল এক অজানা শিহরণে। ভালো লাগায় ভরে উঠল মন। কাপা কাপা স্বরে সে বলল, হ্যালো। তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আমরা কোনো ডেটে আসিনি, খুব শীঘ্রই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি দুজনে। সহজ স্বাভাবিক কথা শুভ্রর, কিন্তু তাও কেন যেন রোদেলা ভীষণ লজ্জা পাচ্ছে। আর শুভ্রর গলার স্বরই যথেষ্ট একটা মেয়েকে ঘায়েল করার জন্য। সেই মোহনীয় কণ্ঠে শুভ্র আবারও বলতে শুরু করলো, বাই দ্য ওয়ে, তোমার স্টাডি কেমন চলে? সঙ্গে সঙ্গেই সব লজ্জা আর ভালো লাগা উড়ে চলে গেল রোদেলার। সে তো কিছুক্ষণের জন্য ভুলেই গেছিল যে তার হবু স্বামী একটা আনরোমান্টিক কাঠখোট্টা প্রফেসর। তাই কপাল কুঁচকে বিরক্তির সুরে সে বলল, ভালো চলে? এটা কি ধরনের এক্সপ্রেশন? তার মানে তুমি ভালো করে পড়াশোনা করো না, আর তোমার পড়াশোনা ভালো লাগে না। লিসেন রোদেলা, বিয়ের কথা ভেবে অতি উৎফুল্ল হয়ে একদম সময় নষ্ট করবে না। তোমার অবশ্যই স্টাডিতে মনোযোগ দিতে হবে। আর কাল আমি তোমাকে শপিং এ নিয়ে যাব, তোমার যা যা লাগে সব কালকেই কিনে দেব। তারপর বিয়ের অনেকদিন বাকি আছে, সেই সময়টাতে শুধু স্টাডি আর স্টাডি। নো ফ্রেন্ডস, নো গ্যাদারিং, কারণ এগুলো তোমার স্টাডিতে এফেক্ট ফেলবে বাজেভাবে। আমি চাই না এসবের জন্য তোমার পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটুক। গট ইট? এক হাত পকেটে গুজে আরেক হাত নাড়িয়ে নাড়িয়ে সিরিয়াস মুখ করে কথাগুলো বলল শুভ্র। রোদেলা চোখ বড় বড় করে স্তব্ধ হয়ে শুধু শুনে গেল। তারপর কথা শেষ হলে মাথা নেড়ে আলতো স্বরে বলল, কান্না পাচ্ছে তার। এত আনরোমান্টিক একজনকে সে বিয়ে করতে যাচ্ছে। মনে মনে ভাবছে, দেখে আমার হবু স্বামী মনে হচ্ছে না, মনে হচ্ছে আমার ইউনিভার্সিটি টিচার। এত সুদর্শন চেহারাটাও বিরক্ত লাগছে দেখতে। পরের দিন রোদেলার বাড়ির সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে শুভ্র। রোদেলা ছুটতে ছুটতে এলো তার কাছে। তারপর শুভ্র গাড়ির দরজা খুলে ইশারা করলো তাকে বসার জন্য। সে ভেতরে গিয়ে বসতেই